আসসালামু আলাইকুম। ছাগলের ওষুধ খাওয়ানোটা খুবই যন্ত্রণার একটা বিষয় এবং অনেক রিস্কি একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারটাকে খুব সহজেই সমাধান করা সম্ভব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছাগলকে ওষুধ খাওয়াবেন। দেখুন, ছাগল ওষুধ খাইতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যে ওষুধটা এখন খাওয়াচ্ছি এটা জিঙ্ক। এটা খুব সহজেই খেতে চায় ছাগল। যেহেতু আমার ছাগলের অন্য কোনো সমস্যা নেই, তাই অন্য কোনো ওষুধ দিয়ে আমি পরীক্ষা করিয়ে দেখাতে পারবো না। তবে যে দেখুন, সিরিঞ্জের মাধ্যমে যদি আপনি ওষুধটা খাওয়ান ছাগলকে, তাহলে ছাগলের শ্বাসনালীতে ওষুধ চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। অনেক সময় একজন মুখ উঁচু করে ছাগলের ঘাড়ের উপর উঠে মুখ হা করিয়ে থাকে, ক্যাপে করে ওষুধ মুখে ঢেলে দিলে পরে ছাগল যখন মুখ ঝাড়া দেয় তখন কিন্তু ছাগলের শ্বাসনালীতে ওষুধ চলে যাবে। আর ছাগলের শ্বাসনালীতে ওষুধ চলে গেলে কিন্তু ছাগল আর বাঁচানো সম্ভব হবে না, একেবারে চোখের সামনে ছাগলটি মারা যাবে। এই জন্য ছাগলকে ওষুধ খাওয়ানোর ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন দেখুন, এই ছাগলটি কিন্তু খেতে যাচ্ছে না ওষুধটা, খুব বেশি জোরাজুরি করার প্রয়োজন নাই। এই যে বাম পাশের দুই দাঁতের অর্থাৎ সামনের দাঁত এবং মাড়ির দাঁতের মাঝখানে একটা জায়গা থাকে, ফাঁকা জায়গা, ওটার মধ্যে বৃদ্ধাঙ্গুলি ঢুকাই দিবেন। তারপর ওই পাশ থেকে সিরিঞ্জটা ধরলে পরে ছাগল অটোমেটিক্যালি ওষুধটা টেনে নেবে। জিঙ্ক ওষুধটা মিষ্টি, তাই খুব সহজে নিচ্ছে। যদি অন্য কোনো ওষুধ হয়, অ্যান্টিবায়োটিক বা তিতো যে কোনো ওষুধ যদি হয়, সেটাও আপনাকে বারে বারে দিতে হবে, একবারে ধপ করে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। এ দেখুন, জিঙ্ক মিষ্টি ওষুধ এমনিই চেটেপুটে খেয়ে নিচ্ছে। তো ছাগলের ওষুধ যদি এভাবে খাওয়ান, তাহলে আপনার কোনো ধরনের কোনো রিস্কি প্রবলেম ছাড়াই আপনি ছাগলকে ওষুধ খাওয়ানো সম্পন্ন করতে পারবেন। যে দেখুন, আর যে ওষুধগুলো আপনার যে ছাগলগুলো ওষুধটা সহজেই নেবে, তাকে আপনি এইভাবে ওষুধ খাওয়াতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সিরিঞ্জটা বাঁচাতে হবে। অর্থাৎ ছাগলের যদি মাড়ির দাঁতের নিচে সিরিঞ্জ পড়ে তাহলে কিন্তু মট করে ভেঙে দেবে, সেক্ষেত্রে আপনার একটা সিরিঞ্জ অপচয় হবে।